আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাপড় ভিজিয়ে দিলাম, তারপরে নাস্তা বানাতে চলে আসলাম। তো আজকে হলো আমরা ভ্যারাইটিস ধরনের নাস্তা খাবো। বাসায় মাত্র আমরা 3 জন মানুষ আছি, 3 জনই 3 রকমের নাস্তা খাবো। অলরেডি আমাদের কথাবার্তা হয়ে গেছে। তো কী আর করার, বড় ছোট ছেলের জন্য নাস্তাটা আগে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডিম দিয়ে ভাত ভেজে নিলাম, এটাকে বলে ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসটা হলো আমার ছোট ছেলে ঘি দিয়ে খেতে বেশি পছন্দ করে, তো ঘিয়ের ডিব্বাটাও ওকে দিয়ে আসলাম। আর বড় ছেলে খাবে বিস্কিট চা, সে আবার নাস্তা করবে না সকালবেলা। আর আমি হলো এই অফ ক্যামেরাতেই ভাত, সেই সাথে আলু ভর্তা, ডিম ভাজা আর ঘি দিয়ে খেয়ে নিয়েছি। তাই তো এখানে 2 কাপ চা বানিয়ে নিলাম। ছোট ছেলে চা খাবে না, তো আমার জন্য 1 কাপ, বড় ছেলের জন্য 1 কাপ। এই তো হয়ে গেল 3 জনের 3 রকমের নাস্তা। তো এই ধরনের নাস্তা খেতে গেলে কিন্তু ভীষণই সময় নষ্ট। আর বড় ছেলের জন্য একটা ডিম পোস্ট করে দিলাম, সে হলো একটা ডিম পোস্ট খাবে, আর কিছুই খাবে না এখন। তো হয়ে গেল ডিম ভাজা, এখন ছেলেকে দিয়ে দিই। এই গেল বড় ছেলের নাস্তা। নাস্তা শেষ করে উঠতে না উঠতে ভাবলাম যে অন্য একটু কাজ করি। না, ছেলে এসে বলল একটা পেঁপে কেটে দাও। কী আর করার, ছেলের জন্য আবার পেঁপে কাটতে চলে আসলাম। তো ছেলে হলো বসে আছে, পেঁপে খাবে। অলরেডি পেঁপে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। পেঁপেটা হলো বেশি পেকে গিয়েছিল, সে কারণে কাটতে গিয়ে কিন্তু ভেঙে চুরে যাচ্ছিল। তো পিস পিস করে কোনো রকমে দিয়ে দিলাম ছেলের সামনে। যাই হোক, এখন ছেলে খাবে, শুধু ছেলে একাই খাবে না, এখানে তো আর আস্ত একটা পেঁপে, তো আমরা সবাই খাবো যেহেতু কেটেছি। যাই হোক, পেঁপে কাটা শেষ করে আমি হলে চলে যাব রান্নাঘরে। যে কাপ পিরিচগুলো হয়েছে সেগুলো একটু ধুয়ে নিতে হবে। আর কাপ পিরিচ ধোয়ার পাশাপাশি আমি কিন্তু রান্নাঘরটাও একটু সুন্দর করে ক্লিন করে রেখে যাব, কারণ পরবর্তীতে রান্না করতে আসলে যেন আমার কোনো আর ঝামেলা না হয়। আর এইভাবে ক্লিন করে রাখলে রান্নাঘর কিন্তু আমার নিজের কাছে ভীষণ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন দেয়ালের কী অবস্থা, এখানে কিন্তু মোজাইক করা আছে। আর যদি টাইলস করা থাকতো তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর হতো, এবং সেই সাথে আমার ভিডিওটাও সবার কাছে বেশি ভালো লাগতো। কিন্তু কি আর করার, বাসায় তো মোজাইক করা, তো পরিষ্কার পরিচ্ছন্ন করলেও কিন্তু ওইভাবে অত বেশি ফুটে ওঠে না। আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর সিনটাও সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। তো সকালের কাজকর্ম তো শেষ, আজকের দিনের মধ্যে চলে আসলাম দুপুরের কাজকর্ম শুরু করতে। দুপুরে বলতে নাস্তা খাওয়ার পরেই কিন্তু আমি চলে আসলাম আমার বিছানাপত্র ঠিকঠাক করে নিতে। তো এখানে শুরুতে আমার বেডটা আমি পরিষ্কার করে নিলাম। আর এই কাজটা আমি করে থাকি ঘর ঝাড়ু দেওয়ার আগে, কারণ ঘর ঝাড়ু দেওয়ার পরে কিন্তু বিছানা ঝাড়া মোছা করলে আবার কিন্তু ধুলাবালু ঘরের ভিতরেই থেকে যায়। তো সমস্ত সব কটা বিছানাপত্র পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি চলে আসলাম রান্না বাড়ার আয়োজন করতে। তো আজকে রান্না করার আগে হলো বেশ কিছু পেঁয়াজ ছুলে আমি নর্মাল ফ্রিজে একদম সুন্দর করে ফ্রোজেন করে রাখবো। এইভাবে পেঁয়াজ ছুলে ধুয়ে শুকিয়ে তারপরে নর্মাল ফ্রিজে আপনি 1 সপ্তাহ 15 দিন কিন্তু রেখে অনায়াসে খেতে পারবেন। এতে করে পেঁয়াজের একটু গন্ধও হবে না, নষ্টও হবে না। আর যদি কেটে রাখেন তাহলে সেই পেঁয়াজ কিন্তু আর খেতে পারবেন না, এবং পুরো ফ্রিজটাই গন্ধ হয়ে যাবে। আর আস্ত রেখে দিলে কিন্তু ফ্রিজও গন্ধ হবে না, পেঁয়াজও ভালো থাকবে, আর আপনার প্রতিদিন পেঁয়াজ কিন্তু ছুলতেও হবে না, শুধু বের করে কেটে নিলেই হবে। আমি কিন্তু এইভাবে পেঁয়াজ কেটে রেখে দিই, সপ্তাহ জুড়ে আমি আর পেঁয়াজ ছোলাছুলির কাজ করি না, শুধু কেটে বাস রান্নাবান্না করা শুরু করে দিই। তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে 2টা 3টা ধোয়া দিয়ে তারপরে আমি হলো ছিদ্রযুক্ত টুকরিতে রেখে দেব, যাতে করে শুকিয়ে যেতে পারে। ডাইনিং টেবিলের উপরে একটু রেখে দেব, যাতে করে বাতাসে শুকিয়ে গেলে আমি ফ্রিজে তুলে রাখতে পারি। এই তো, আর আজকের জন্য যা লাগে তা আমি রেখে দেব। পেঁয়াজ ছুলে টেবিলের উপরে রেখে দিয়ে তারপরে চলে আসলাম হলো সিনটা মানে বেসিংটা পরিষ্কার করে নিতে। আর এখানে যতই বাড়ি আমি পরিষ্কার করতে আসি, আমার একটা কথাই মনে পড়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন যে
সিঙ্কের উপরে যে শেলফটা থাকে সব কিছু রাখার, টুথপেস্ট, ব্রাশ বা যাই কিছু রাখেন না কেন, ওইটা হচ্ছে আমার স্টিলের। আর এই স্টিলের কারণে আমার একদিন হাত কেটে গিয়েছিল, তারপরে থেকে এটা ধুইতে মাজতে আমার একটু ভয়ই করে। তো অফ ক্যামেরাতে পুরোপুরি বেসিংটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আপনাদের সাথে এখন একটু শেয়ার করে দিলাম। আর যদি এখানে টাইলস করা থাকতো তাহলে দেখতে কিন্তু সুন্দরই লাগতো। দেখতেই পাচ্ছেন এখানে মোজাইক করা একদম কালো। তো এই কালো বেসিং যদি আপনাদের সামনে বারবার আনি আপনাদের তো আর ভালো লাগবে না, সে কারণে অনেক সময় দেখাইও না। অফ ক্যামেরাতে যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সমস্ত কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কিন্তু 2 থেকে 3 তার এখানে কাপড় চোপড়গুলো রোদে দিয়ে দিলাম বারান্দাতে। আর যখনই বারান্দায় আসি সামনের এই ভিউটা আমার কাছে ভীষণই ভালো লাগে, সেই সাথে আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করি। আমার বিশ্বাস আপনাদেরও ভালোই লাগে। তো এই যে আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, একদম সুন্দর আকাশ, ভীষণ পরিষ্কার। আর গাছগুলোর উপরে মনে হয় যেন সোনালি বর্ণ হয়ে আছে, সবুজ একটু কমে গেছে, সোনালি বর্ণ হয়ে গেছে রোদের কারণে। দেখতে তো ভীষণ ভালো লাগলো আমার কাছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর প্রচুর পরিমাণে রোদও উঠেছে। তো এই তো তারপরে হলো চলে আসলাম, রান্নাবান্না তো করতে হবে দুপুরে খাওয়ার জন্য। তো বাসায় তেমন খাওয়ার মতো তেমন লোক নাই, কি আর করার, রান্নাটা আগে করি, তারপরে দেখা যাক কে খায় আর কে খায় না। এখানে ডাল আর চাউল আমি আগেই ধুয়ে রেখেছিলাম, এখন 2 চুলাতে ভাত এবং ডাল বসিয়ে দিলাম। তো এরই মধ্যে কিন্তু ডাল আমার বলক এসে পড়েছে। আমি হলো লবণ, হলুদ, সেই সাথে পেঁয়াজ, রসুন আর হলো কাঁচামরিচ দিয়ে দিলাম। ভাতটা একটু নাড়া দিয়ে দিলাম। অনেকে কিন্তু ডালের ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কিন্তু আগে দিতে চান না, বাগারে দেন। আমরা কিন্তু ওইভাবে দেই না, আমরা বাগারেও দেব এবং কাঁচা পেঁয়াজ রসুনও দেব, এতে করে কিন্তু ডালের ঘ্রাণটা অন্যরকম হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন গতকালকে যে চিংড়ি মাছ এনেছিল লতি দিয়ে রান্না করেছিলাম, আজকে হলো মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। সে কারণে মাছটা আমি আগেই ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলো কষিয়ে ময় মশলা দিয়ে, মানে রেগুলার যে রান্না করার মশলা, অতিরিক্ত চিংড়ি মাছে আর ইলিশ মাছে কিন্তু অতিরিক্ত মশলা দিতে হয় না। তো আমি যা যা দেওয়ার দিয়ে কিন্তু কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তো চটজলদি করে আমি রান্নাটা শেষ করে নিলাম। আর বেশ কিছু মাছই কিন্তু আমি এখানে ভুনা করেছি। আর বেশি পেঁয়াজ দিয়েছি কেন, বেশি পেঁয়াজ দিলে কিন্তু খাবার একটু মানে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু কিছু করার নেই, আজকে একটু বেশি পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করলাম। কারণ হলো তা না হলে খাওয়ার সময় একেবারে কিছু খুঁজে পাওয়া যায় না। যাই হোক, দুপুরের খাবার আমি ডাইনিংয়ে দিয়ে দিয়েছি। এখন যার যার ইচ্ছা মতো যে খায় খাবে, না খায় না খাবে, কিন্তু আমার কাজ শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আমি অন্তত পক্ষে, তারপরে এক এক করে ছেলেরা খাওয়া দাওয়া শেষ করলো। তো বেশ কিছুটা সময় কিন্তু চলে গিয়েছে, মনে হলো যেন এই খাবার খেলাম আর চলে আসলাম, তা কিন্তু না। খাবার খাওয়ার পরে কিন্তু 2 থেকে 3-4 ঘন্টা পরে কিন্তু আমি চলে আসলাম এখানে প্লেট বাটিগুলো ধুয়ে নিতে। কারণ খাবার তো আমি যখন খেয়েছি একা, তারপরে খেয়েছে বড় ছেলে, তারপরে খেয়েছে ছোট ছেলে, এরকম করতে করতে খাবারগুলো অনেকটা সময় কিন্তু ডাইনিংয়ে পড়েছিল। তো ডাইনিং টেবিল গুছিয়ে তারপরে চলে আসলাম প্লেট বাটিগুলো ধুয়ে নিতে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এক এক করে সমস্ত সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। এইভাবে কিন্তু আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।